টুর্নামেন্টে নেই কোনো গোল, নেই কোনো অ্যাসিস্ট, অথচ লিওনেল মেসির মতো ফুটবল জাদুকরকে পেছনে ফেলে 2026 সালের বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার গোল্ডেন বল জিতে নিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। 8টি গোল, 4টি অ্যাসিস্ট এবং একটি সাদামাটা দলকে একাই সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলার পরও কেন খালি হাতে ফিরতে হলো ফুটবল ঈশ্বরকে? বিশ্বজুড়ে অসংখ্য ক্রীড়া বিশ্লেষকদের মতে এবারের গোল্ডেন বলের মঞ্চে মাঠের ফুটবলের চেয়ে অনেক বেশি জয়ী হয়েছে নোংরা ভূ রাজনীতি। অভিযোগের তীর সরাসরি ফিফা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। গুঞ্জন উঠেছে খোদ ডোনাল্ড ট্রাম্পের সুকৌশলী ইশারায় স্পেনের মন রক্ষা করতেই নাকি ফিফা এমন একটি বিতর্কিত ও নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিন্তু কি সেই ভূ রাজনৈতিক সমীকরণ? কেন মেসির প্রাপ্য সম্মান নির্মমভাবে কেড়ে নেওয়া হলো? চলুন আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে সেই অজানা রহস্যের জট খোলা যায়। ফাইনালের আগে ফুটবল বিশ্বের রথী মহারথী থেকে শুরু করে ক্রীড়ার সাংবাদিকরা প্রায় নিশ্চিত ছিলেন যে গোল্ডেন বল উঠতে যাচ্ছে আর্জেন্টাইন অধিনায়কের হাতে। বিখ্যাত পরিসংখ্যান ভিত্তিক ফুটবল বিশ্লেষক প্রতিষ্ঠান হুস্কোর্ডের রেটিং অনুযায়ী পুরো টুর্নামেন্টে 8.82 গড় রেটিং নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে শীর্ষে ছিলেন লিওনেল মেসি। সেখানে মাত্র 7.30 রেটিং নিয়ে রদ্রির অবস্থান ছিল তালিকার 32 নম্বরে। অনেকেই ভেবেছিলেন মেসির পর যদি কেউ এই পুরস্কারের যোগ্য দাবিদার থাকেন তবে তিনি হয়তো কিলিয়ান এমবাপ্পে। কিন্তু পুরস্কার বিতরণের মঞ্চে যখন উপস্থাপক সেরা খেলোয়াড় হিসেবে রদ্রির নাম ঘোষণা করলেন, তখন উপস্থিত দর্শক থেকে শুরু করে টিভির সামনের কোটি কোটি ফুটবল ভক্ত নিজেদের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। স্পেনের কট্টর সমর্থক বাদে বিশ্বজুড়ে সব দলের ভক্তদের কাছে এই বিষয়টি ছিল চরম অবিশ্বাস্য। হ্যাঁ, রদ্রি স্পেনের মাঝমাঠে 753টি সফল পাস দিয়ে দলের ইঞ্জিন বা সিপিইউ হিসেবে দুর্দান্ত কাজ করেছেন। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু একটি নিখুঁত পাসিং রেকর্ডই কি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার জন্য যথেষ্ট? যেখানে বয়সকে হার মানিয়ে মেসি মাঠে রীতিমতো ফুল ফুটিয়েছেন, তার প্রতিটি ড্রিবলিং আর জাদুকরী মুভমেন্ট ছিল একটি শিল্পের প্রদর্শনী। একটি সাধারণ মানের দলকে তিনি যেভাবে ফাইনালে টেনে তুলেছেন তা কেবল তার পক্ষেই সম্ভব। অন্যদিকে রদ্রি ছিলেন শুধুই একজন নিখুঁত পাসার, যার খেলার আদ্যপান্ত যান্ত্রিকতা ছিল, কিন্তু দর্শকের মুগ্ধ করার মতো কোনো জাদুকরী মুহূর্ত ছিল না। যেখানে মেসি একাই 5টি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, সেখানে রদ্রি ম্যাচ সেরা হয়েছেন মাত্র একবার। পারফরম্যান্সের বিচারে রদ্রি কোনোভাবেই মেসির ধরাছোঁয়ার কাছেও ছিলেন না। ফিফার নিজস্ব পাওয়ার র্যাঙ্কিংয়েও আক্রমণ ভাগে মেসির আধিপত্য ছিল একচেটিয়া। আক্রমণাত্মক পারফরম্যান্সে এমবাপ্পে ও হালান্ডের ঠিক পরেই তৃতীয় স্থানে এবং সৃজনশীলতায় দ্বিতীয় স্থানে ছিলেন মেসি। অন্যদিকে এই একই বিভাগে রদ্রি ছিলেন যথাক্রমে 233তম এবং 80তম স্থানে। এমন আকাশ পাতাল পার্থক্যের পরও এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষককে সরাসরি ফুটবলের সাথে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন। এই অবিচারের কড়া সমালোচনা করে মুখ খুলেছেন খোদ ফুটবল কিংবদন্তি জলাতন ইব্রাহিমোভিচ। তিনি সরাসরি ফিফাকে এক হাত নিয়ে বলেছেন, যুগ যুগ ধরে বলা হয়েছে যে মেসি নাকি ফিফার আদরের ছেলে, কিন্তু যখন সে নিজের ঘাম ঝরিয়ে আরেকটি ঐতিহাসিক বিশ্বকাপ উপহার দিল, তখন হঠাৎ করে ফিফার সব মানদণ্ড বদলে গেল। রদ্রি যদি এমন একটি টুর্নামেন্ট খেলে গোল্ডেন বল পায় যেখানে সে খুব কম ম্যাচই ভাগ্য করে দিয়েছে, তবে আমাকে বলুন মেসিকে আর কি করতে হতো? সে গোল করেছে, অ্যাসিস্ট করেছে, নিখুঁত সুযোগ তৈরি করেছে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের পুরস্কার তাকে দেওয়া উচিত যে নিজের পারফরমেন্স দিয়ে টুর্নামেন্টকে সংজ্ঞায়িত করে, একটি রাজনৈতিক বা জনপ্রিয়তার কোনো পুরস্কার নয়। ইব্রাহিমোভিচের এই রাজনৈতিক শব্দটি যেন ফিফার নিরপেক্ষতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। যারা বিশ্বকাপ গভীরভাবে অনুসরণ করেছেন তারা খুব ভালো করে জানেন যে এবারের গোল্ডেন বলের সত্যিকার পাওনাদার কে ছিলেন, কিন্তু এর পেছনের ভূ রাজনীতিটা কতটা ভয়ঙ্কর তা জানলে আপনিও চমকে যাবেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর হল স্পেন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, তখন ইরানে সামরিক অভিযানের জন্য স্পেন আমেরিকাকে তাদের সামরিক ঘাঁটি পর্যন্ত ব্যবহার করতে দেয়নি। স্পেনের এই চরম বৈরী আচরণের কারণে ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের কোনো অন্ত ছিল না। তিনি চাইলেই এই পরিস্থিতিতে যোগ্য হিসেবে মেসির হাতে গোল্ডেন বল তুলে দিতে পারতেন, যা হতো সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
কিন্তু আমেরিকা ও ফিফা মিলে সম্পূর্ণ গায়ের জোরে রদ্রির হাতে তুলে দিল এই পুরস্কার। প্রশ্ন হচ্ছে, কেন আমেরিকা একটি শত্রুভাবাপন্ন দেশের প্লেয়ারের হাতে এই সম্মান তুলে দিল? আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্বমঞ্চে আমেরিকার একচেটি আধিপত্য এখন অনেকটাই হুমকির মুখে। তারা মধ্যপ্রাচ্য থেকে চরম লাঞ্ছিত হয়ে পিছু হটছে। গোটা বিশ্বের সাথে বৈরিতা করে তাদের টিকে থাকা এখন প্রায় অসম্ভব। বিশেষ করে ভূরাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র স্পেনের মতো দেশের সাথে তারা কোনোভাবেই সম্পর্ক খারাপ করতে চায় না। তাই স্প্যানিশ অধিনায়কের হাতে গোল্ডেন বল তুলে দিয়ে ডোনাল্ড ট্রাম্প মূলত স্পেনকে একটি কৌশলগত বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন। তাছাড়া এবারের বিশ্বকাপ যেহেতু খোদ আমেরিকাতেই অনুষ্ঠিত হচ্ছে, তাই স্বাগতিক দেশ হিসেবে এই মেগা আসরকে ট্রাম্প প্রশাসন যে তাদের বৈশ্বিক কূটনীতির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, সেটাই তো স্বাভাবিক। এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন, ফুটবলের স্বাধীন সংস্থা ফিফার উপর ট্রাম্পের কী প্রভাব থাকতে পারে? তাদের জন্য একটি জ্বলন্ত উদাহরণই যথেষ্ট। বিশ্বকাপের শেষ 32 ম্যাচে মার্কিন ফরওয়ার্ডার ফ্লোরিন বলোগুন সরাসরি লাল কার্ড দেখে নিষিদ্ধ হয়েছিলেন। নিয়ম অনুযায়ী প্রি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে তার খেলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফিফা তার শাস্তি 1 বছরের জন্য স্থগিত করে তাকে পরের ম্যাচে মাঠে নামার সুযোগ করে দেয়। এই সিদ্ধান্তটি কে নিয়েছিল জানেন? স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে তিনি নিজেই দম্ভভরে স্বীকার করেছেন যে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে এই লাল কার্ড তুলে নেওয়ার কড়া সুপারিশ করেছিলেন। যে ট্রাম্প এক ফোনে লাল কার্ড বাতিল করতে পারেন, তার ইশারায় গোল্ডেন বলের মতো পুরস্কারের হাত বদল হওয়াটা মোটেও অসম্ভব কিছু নয়। ফাইনালে রেফারিং নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। পুরো ম্যাচে আর্জেন্টিনা এবং স্পেন প্রায় সমান ফাউল করলেও মেসিদের বারবার করা ট্যাকল করা সত্ত্বেও স্প্যানিশ খেলোয়াড়রা রহস্যজনকভাবে কার্ডের হাত থেকে বেঁচে গেছেন। তবে দিন শেষে একটি কথা বলতেই হয়, লিওনেল মেসির মতো একজন ভিন গ্রহের খেলোয়াড়ের কাছে এই গোল্ডেন বল হয়তো খুব বড় কোনো বিষয় নয়, কিন্তু ফিফা আজ যে সিদ্ধান্ত নিল তা ছিল সুন্দর ফুটবলের সাথে এক জঘন্যতম অন্যায়। এই একটিমাত্র সিদ্ধান্ত ফিফার বিশ্বাসযোগ্যতাকে ইতিহাসের সবচেয়ে বড় কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। আগামী প্রজন্মের তরুণ ফুটবলাররা আজ এখান থেকে কি শিখবে? তারা কি মাঠের পারফরমেন্সে মনোযোগ দেবে, নাকি পরাশক্তিগুলোর রাজনৈতিক হিসাব নিকাশের দিকে তাকিয়ে থাকবে? বিশ্বায়নের এই যুগে ফুটবল যদি কেবল রাজনৈতিক মনোতুষ্টির সস্তা হাতিয়ার হয়ে ওঠে, তবে এই সুন্দর খেলার পবিত্রতা আর কোথায় রইল? মেসি তার অসংখ্য রেকর্ড, ট্রফি আর জাদুকরী পারফরমেন্স দিয়ে আজ নিজেকে আগে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একটি বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্ত তার মহত্বকে এক বিন্দুও কমাতে পারবে না। প্রিয় দর্শক, রদ্রির এই গোল্ডেন বল জয়কে আপনি কিভাবে দেখছেন? এটি কি সত্যি তার প্রাপ্য ছিল, নাকি নোংরা ভূ রাজনীতির বলি হলেন মেসি? আপনার যৌক্তিক ও সুচিন্তিত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিন্ন মতকে সম্মান করে ফুটবল নিয়ে একটি সুস্থ আলোচনার পরিবেশ বজায় রাখুন। আন্তর্জাতিক ফুটবল ও রাজনীতির পেছনের এমন সব অজানা সত্য ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবল প্রেমীদের মাঝে শেয়ার করুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।